স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সবার, কিন্তু যখন সেই স্বাস্থ্যকেন্দ্রই হয়ে ওঠে অবহেলা ও নোংরার প্রতিচ্ছবি, তখন প্রশ্ন ওঠে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে। গাইবান্ধার সাদুল্যপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র আজ এমনই এক বাস্তবতা, যেখানে রোগীরা সুস্থতা নয়, বরং আরও বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এই হাসপাতালের দ্বিতীয় তলায় ঢুকলেই যে দৃশ্য চোখে পড়ে তা রীতিমতো আতঙ্কের। চারপাশে আবর্জনার স্তূপ, খোলা পায়খানা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, মেঝেতে পড়ে আছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই। যেন এটি কোনো হাসপাতাল নয়, বরং ফেলে দেওয়া বর্জ্যের গুদাম। হাসপাতালের বেসিনগুলোতে জমে থাকা ময়লা আর ধুলোবালি বলে দেয় এগুলো কতদিন পরিষ্কার করা হয়নি। জানালার কাচ ভাঙা, যা একদিকে নিরাপত্তার জন্য হুমকি, অন্যদিকে রোগীদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বাতাসে উঠছে ধুলোবালি, যা সরাসরি প্রভাব ফেলছে রোগীদের ওপর। পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে নেই, সেখানে কি আদৌ মানসম্মত চিকিৎসা সম্ভব? এই নোংরা পরিবেশে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র? ইনফেকশনের ঝুঁকি থাকলেও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন। এই অব্যবস্থাপনা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেই? নিয়মিত মনিটরিং থাকলে কেনই বা এমন নাজুক পরিস্থিতি তৈরি হলো? স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও দায়িত্বপ্রাপ্তদের এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে এই হাসপাতাল সত্যিকারের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার, এটি কোনো অনুগ্রহ নয়, বরং দায়িত্ব। তাই কর্তৃপক্ষের কাছে জনগণের দাবি যেন দ্রুতই এই সংকট নিরসনের ব্যবস্থা নেওয়া হয়। মানুষ যেন আতঙ্ক না হয়, বরং আস্থা নিয়ে হাসপাতালে আসতে পারে। এই বিষয়ে সাদুল্যপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে চাননি। তবে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নন্দরানী দাসকে এই বিষয়ে কৈফিয়ত চেয়ে নোটিশ করেছেন।